কি চাইছেন কোরআন শিখবো বা সহজে কিভাবে শিখবো, যেখানে নেই কোনো তাড়াহুড়া, বরং প্রতিটি হরফ শিখতে পারবেন একদম সহজ ইজিভাবে আপনার মতো করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শিহাব আলী। দা রিভাইভার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমরা এখানে চেষ্টা করেছি অতি সহজে মানে শুদ্ধভাবে আপনার মতো করে কোরআন শেখানো, যেখানে আমরা পূর্ববর্তীতে অনেকগুলো ক্লাস শেষ করেছি। আজকে আমাদের ক্লাস চলছে। আজকে আমরা শিখব গত ক্লাসের টেস্ট নেব। আজকে গত ক্লাসে আমরা যা শিখেছি ওইগুলো আজকে আমরা পরীক্ষা নেব যে আজকে আমরা কী শিখতে পেরেছি। আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন, আপনাকে বলবো আমাদের আগের ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে আপনার জন্য আমাদের ক্লাসগুলো বোঝা সহজ হবে। আর আমরা যেভাবে ক্লাস করানোর চেষ্টা করেছি আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোরআন পড়া কতটা ইজি এবং কতটা আনন্দদায়ক, কতটা সহজ। তো চলুন আজকের পাঠ শুরু করি। গত ক্লাসে আমরা দেখেছিলাম আলিফ জের ই পড়েছিলাম, বাজের বি পড়েছিলাম, তাজের তি পড়েছিলাম। তার দুইটা ক্লাস আগে আমরা একবার দেখেছিলাম যে জবরের উচ্চারণগুলো করেছিলাম, আলি জোর আবা জোর বা তাজে উত্তা। বলেছিলাম যে এভাবে কিন্তু হরফগুলো আসবে না। হরফগুলো কীভাবে আসবে? উল্টো পাল্টাভাবে। যেমন বলেছিলাম কোনো সময় সা আগে আসবে, আলিফ আগে আসবে, বা আসবে, নুন আসবে। হরফগুলো কি এইভাবে আসবে, ক্রমান্বয়ে আসবে না। ক খ গ ঘ ঘ পড়েছি আমরা ছোটোতে, ও আ পড়েছি, 1 2 পড়েছি, কিন্তু কোনো সময় একটার সাথে একটা ভাবে আসে না, উল্টো পাল্টা ভাবে আসবে। কোনো সময় 20 আসবে, কোনো সময় 10, কোনো সময় 30, কোনো সময় 50, কোনো সময় 9। এরকমভাবে কী হয়, হরফগুলো উল্টোপাল্টা হয়, অক্ষরগুলো উল্টোপাল্টা হয়, সংখ্যাগুলো উল্টোপাল্টা হয়, দিয়ে একটা শব্দ তৈরি করে। তো আমাদের কোরআনটাও কিন্তু এমন। আমাদের কোরআনটাও কি জানেন? কোরআনটাও এমন। প্রথমে আমাদেরকে আলিফ বা শেখানো হয়েছে, কিন্তু আলিফ বাগুলো আমরা শুধু শিখেছি উচ্চারণ করার জন্য। আমরা হরফগুলো ওইভাবে আসবে না, হরফগুলো আসবে আমাদের এইভাবে উল্টোপাল্টাভাবে। তো দেখেন হরফগুলো কীভাবে আসে। হরফগুলো আসবে হামজা। আচ্ছা, এই হামজাটা ওটাই ছিল, হামজাটা ছিল সব শেষে। তো এখন দেখেন হামজা জবর কি হয়। হামজা জবর আ, এটা আমরা আগের ক্লাসে দিয়েছিলাম। আজকে আমরা শিখবো জের দিয়ে। হামজা জের ই হয়। এবার নুন জের কি হবে? নুন জের নি হবে। এবার তজের কি হবে? তজের তি হবে। আমরা কি বলেছিলাম, যেখানে যে সেখানে একটা করে রাশি দিবেন, যেখানে জের সেখানে কি দিবেন? একটা করে রাশি। জের মানেই রাশি। তাহলে এখানে দেখেন এখানে হামজা, হামজা কি আগে ছিল আমাদের? আগে তো আলিফ হওয়ার কথা, বা তা সাহেব আসার কথা। নুন, নুন কি আগে ছিল? না, নুন আগে ছিল না, নুন তো অনেক পরে। তাহলে কি আগে আলিফ বা আসার কথা? কথা আসার কথা, কিন্তু আসবে না, এভাবে শব্দ হয় না। কয়েকটি যুক্ত হয়ে পাশাপাশি দিয়ে তখন একটা শব্দ তৈরি করবে, কি ওয়ার্ড তৈরি করবে। যেমন আমরা ইংরেজিতে পড়েছি কয়েকটি লেটার পাশাপাশি বসে কি হয়, একটি ওয়ার্ড তৈরি করে। তো এইভাবে কয়েকটি আরবি হরফ পাশাপাশি বসে একটি শব্দ তৈরি করবে। বাংলাতে যেমন, আরবিতে তেমন, ইংরেজিতে তেমন। এবার বলেন এখানে কি হবে? হাজের কি হবে? রাশিকারে হি। এবার এখানে দেখেন রজের কি হবে? রজের রি। এভাবে বুঝছেন? এবার আমি দিচ্ছি, আপনারা বলেন। বলেন, এবার নিজে নিজে দেখেন তো কিভাবে হয়।
বলেন বলেন বলেন, এটা কীভাবে হবে? দেখেন, আমরা পড়েছিলাম কবজের কি, এই যে এগুলো উল্টাপাল্টাভাবে আমরা শিখছি। তো আমরা কবজের আগে কি পড়েছি, কোরআনের যে কোনো জায়গাতে আপনি যাবেন কপে জেদ থাকলেই, এই যে এখন আমরা কি বলছি, এই কিটাই হবে কবজের মানে কি। এনে দজ্জের কি হবে? দি। তাহলে কোরআনে যে কোনো জায়গাতে দদে যদি জেদ থাকে কি হবে? দি হবে। এবার কাবজের কি হয়? কাবজের কি। তাহলে কোরআনের যে কোনো জায়গাতে কাপে জের থাকলে কি হবে? কি হবে। নুনে জের আছে, নুন জের কি হয়? নি। কোরআনের যে কোনো জায়গাতে আপনি যাবেন নুনে জের মানে নি হবেই। এবার লামজের কি? লি। লি কি হবে? লি। তাহলে কোরআনের যে কোনো জায়গাতে এভাবে আলিফ পে যেভাবে শিখেছিলাম কবজের আলিফ বা তাসা, এভাবে আলিফ জের বাদে শিখেছিলাম। তাহলে কোরআনের যে কোনো জায়গাতে যদি আলিফে জেদ থাকে তাহলে আমরা এখানে শিখছি আলিফ জের ই, তাহলে ওখানেও হবে আলিফ জের ই। ই শিখেছি মানে ই হবে। এখানে দেখেন, এখানে শিখলাম সিনজের শি। তাহলে কোরআনের যে কোনো জায়গাতে আমি যদি সিনে জের দেখি তাহলে কি হবে? শি হবে। একইভাবে কোরআনের যে কোনো জায়গাতে যদি আমি দেখি জজের জি, জজের জি পড়েছি এখানে, কোরআনের যে কোনো জায়গাতে যদি আমি দেখি জয়েজের তাহলে জি হবে। এখানে আমি পড়লাম রজের রি। তাহলে কোরআনের যে কোনো জায়গাতে যদি আমি রয়েজের পাই তাহলে কি হবে? রজের রি হবে। তাহলে এখানে আমি যাই শিখব, এখানে আমি যা শিখব পড়তে পড়তে এভাবে যদি পাই, এটার উচ্চারণ যাই করেছি ওইটার উচ্চারণে তাই হবে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শিহাব আলী, দা কোরআন রিভিউয়ার চ্যানেলের সাথে। দেখেন, এখানে যদি আমি রজের দিই তাহলে কি হবে? রি। এখানে যদি মিম জেদ দিই কি হবে? মি হবে। এখানে ইয়াজেদ দিলে কি হবে? ইয়া। ইয়াজের ইয়াজের ই হবে। তাহলে এটা মাথায় রাখেন ভালোভাবে, রয়েজের আছে মানে রি হবেই। আপনি যেই জায়গাতে যান রয়েজের মানে রি। এখানে মিমের জের আছে মানে মিমজের মি হবেই যেখানে যান। ইয়াতে জের, ওখানে ইয়াতে জের পেয়েছেন, এখানে ইয়াজের ই পড়লেন মানে আপনি ওই জায়গাতে যা ইয়াজের ই পড়বেন। তাহলে আমি আপনাকে বলবো যে পড়াগুলো দেখেন, যে আমি এখানে যাই শিখবো আলিফে জবর বলেন, জের বলেন, পেশ বলেন, এই জায়গাতে আমি যে উচ্চারণগুলো শিখবো এই উচ্চারণগুলোর ওখানেই হবে। এখানে যাই পাবো ওখানে তাই হবে। তো আলহামদুলিল্লাহ আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। আমি চেষ্টা করেছি উচ্চারণগুলো কীভাবে আসে, কীভাবে হয়, কীভাবে উল্টাপাল্টা হয়। তো আমি আশা করছি আপনারা সকলে এই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আমাকে কমেন্টে বলবেন, আপনাদের সমস্যাগুলো লিখবেন, আমি সমাধান তুলে ধরবো ইনশাল্লাহ। আগামীকালকের ক্লাসে আমরা শিখব পেশের উচ্চারণ, পেশগুলো কীভাবে হয়, পেশের উচ্চারণগুলো কীভাবে হয়। এখানে যেমন আলিফে জবর পড়েছি আ মানে জবরে আকার হয়, এখানে জের পড়েছি জেরে রাশি হয়, তেমন পেশেও কিন্তু একটা জিনিস হয়, বাংলাতেই হয় পেশ। আর আমরা দেখবো সামনের ক্লাসে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, পরিচিতদের সাথে শেয়ার করবেন। প্রতিবারের মতনই বলছি, যদি আপনি শেয়ার করেন তাহলে কি আপনি অনেকের ভাগিদার হবেন। আমাদের কিন্তু অনেক দরকার। তো যদি ভালো লাগে ক্লাসগুলো শেয়ার তো করাই যায়, যেহেতু আমাদের সাথেই আছেন। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত নিয়ে এসেছেন, এ পর্যন্ত শেখার তৌফিক দান করেছেন। আল্লাহ আমাদেরকে সামনের ক্লাসগুলোতে যেন ভালোভাবে শেখার তৌফিক দান করেন। দেখা হচ্ছে সামনের ক্লাসে আপনাদের সাথে। আমি এতক্ষণ ছিলাম মোহাম্মদ শিহাব আলী, দা কোরআন রিভিউয়ার চ্যানেলের সাথে। ধন্যবাদ, দেখা হচ্ছে সামনের ক্লাসে।